আসসালামু আলাইকুম। আজের শেফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব তেলাপিয়া ফ্রাই ইন্দোনেশিয়ান স্টাইলে। আমি তেলাপিয়া মাছ কখনোই রান্না করে খাই না, জাস্ট এইভাবে ফ্রাই করে খাই। তো প্রথমেই আমি তেলাপিয়া মাছটা ম্যারিনেশন করে নেব। যে কোনো একটা ব্র্যান্ডের মাছের মশলা ইউজ করবেন। তো আমি এই স্বপ্নের এই মাছের মশলাটা ব্যবহার করি। এটা একটা যেহেতু বড় প্যাকেট, তো আমার অনেকগুলো মাছ হয়ে যায়। তো প্রথমে আমি একটু মাছের মশলা নিয়ে নিব। ব্যাচেলার মানুষ, তাই আমার সব কিছুই শর্টকাট। এই মশলা মিক্সের সাথে একটু টমেটো সস, এবং যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু মরিচের গুঁড়া এবং লবণ এবং সামান্য একটু তেল। তারপর এটা আমি পানি দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এই মশলাটা দিয়ে আমি পুরো তেলাপিয়া মাছটা ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দিব আর কি। প্রায় আপনি আধা ঘন্টা মতো রেখে দিতে পারলে আর কি ভালো আর কি, ফ্রিজে বা বাইরে যেখানে রাখেন না কেন। তো আমি ভালোভাবে এই মশলা মিক্সটা দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেশন করে নেব। এটা যত ভালো ম্যারিনেশন করবেন, ঠিক তেলাপিয়া মাছটা ফ্রাইটা খেতে ঠিক তত বেশি মজা লাগবে। বিশ্বাস করেন, এটা এতটাই মজা, আপনারা যখন করবেন তখন আসলে তেলাপিয়া মাছের ফ্যান হয়ে যাবেন আর কি। এই ফ্রাইটা বারবার খেতে চাবেন। তো যাই হোক, আমি মশলাটা ভালো মতো ম্যারিনেশন করে নিচ্ছি। আমি মাছগুলো মাঝে মাঝে কেটে নিয়েছিলাম বিভিন্ন সাইডে, তো ওখানে মশলা ঢুকিয়ে দিলাম। তো এই পর্যায়ে মাছটা আমি কর্নফ্লাওয়ারে কোট করে নেব। কর্নফ্লাওয়ার আর কি মিশিয়ে ভাজবো আর কি। তো প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাছটা পুরোপুরি কোট করে নেব, একদম যেন খুব মোটা লেয়ার না হয় আর কি। হ্যাঁ, তাহলে খেতে আবার কেমন আটা আটা লাগবে আর কি। তো খুব হালকার উপরে ঠিক যতটুকু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করা যায় আর কি। তো সেইভাবে আমি হালকাভাবে এটা কোট করে নিব আর কি। আপনারা যখনই কর্নফ্লাওয়ার দিয়ে কোট করবেন, এইভাবে হালকা একটু মাছটা ঝাঁকিয়ে নিলে দেন বাকি যতটুকু লেগে থাকে সেটা এক্সট্রাটা পড়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে করে বারবার করে নেবেন। দেখেন আমি খুব হালকাভাবে পাতলা লেয়ারে কোট করে নিয়েছি। আর ফ্রাই অনেকগুলো তেল চলে যায়। তো যাই হোক, তো এইভাবে আমি ঠিক এইটুকু তেলে আমি মাছটা ফ্রাই করে নেব। আপনারা যদি এর চেয়ে বেশি তেলে ফ্রাই করতে চান, এটা আরও ভালো হয় আর কি। ভাই, ব্যাচেলার মানুষ, এত বেশি তেল খরচ করা যাবে না, কারণ এই তেলগুলো আসলে আমি অন্য কোনো জায়গায় ব্যবহার করতে ঝামেলা হয়ে যায়, কোথায় রাখবো, কি করব। তার থেকে ঠিক এইটুকু তেল দিয়ে আর কি চেষ্টা করবো পিট করে। আমি 180 ডিগ্রি সেলসিয়াস ইয়েতে আমি এটা কুক করে নিচ্ছি আর কি, আমার ইন্ডাকশন কুকারে। তো এইভাবে করে আপনার হালকা একটু প্রেস করে করবেন, যেন কোনো পানি বা কিছু থাকলে সেটা যেন বের হয়ে আসে। এবং মাছটা এইভাবে হালকা হালকা একটু সময় নিয়ে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হয় আর কি। আপনার খেতে অনেক বেশি মজা লাগবে। দেখেন মাছটার কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। এটা খেতেও অনেক মজা এবং দেখতেও খুব ভালো লাগছে। ঠিক এইভাবে প্রতিটা পার্ট আমি হালকা হালকা করে ভেজে নেব আর কি, যেন কোনো পার্টি যেন কাঁচা না থাকে। তো দেখেন অলমোস্ট আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। তো ব্যাচেলার মানুষ, আমার অসাধ্য গুণে চলেন একটু ডেকোরেশন করি আর কি। তো একটু পেঁয়াজ কেটে মাছগুলোর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতে যেন একটু পশ লাগে আর কি। যাই হোক, তো পেঁয়াজ দিয়ে, এবং সেই সাথে এটা খাওয়ার জন্য আমি আমার ঘরে একটা লেবু ছিল, তো এই লেবুর রস এবং সেই সাথে আর একটু কাঁচা মরিচ। এটা আসলে অনেকদিন বাসায় রাখছিলাম, তো তাই লাল হয়ে গেছে আর কি। তো এই কাঁচামরিচ দিয়ে এবং লেবুর রস। সেখানে যদি আপনি সুইট যে একটা সস পাওয়া যায় আর কি, ওই যে আপনার কাঁচা মরিচের একটা সুইট সস পাওয়া যায়, সুইট চিলি যেটা, ওইটা দিয়ে খেলে সবচেয়ে বেশি ভালো লাগবে। আমার বাচ্চা যেহেতু এখন ওইটা নাই, তাই আমি এই লেবুর রস আর এই মরিচের এই সসটা বানিয়ে নিলাম, এবং সেই সাথে টমেটো সস দিয়ে এটা আমি এখন খাবো। তো চলুন দেখেন, মাছটা অনেক সুন্দর ফ্রাই হয়েছে, এবং প্রতিটা বাইট আমার এত ভালো লাগছে যে এখন ভয়েস দিচ্ছি আর মনে হচ্ছে আবার খেতে ইচ্ছা করছে। তারপর অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন যারা ব্যাচেলার আছেন। খুবই শর্টকাটে আমি দেখাই দিলাম, কোনো রকম এক্সট্রা কোনো মশলা লাগবে না, জাস্ট মাছের মশলা দিয়ে করলেই হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।